আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদেরকে আরেকবার সুমধুর স্বাগতম জানিয়ে শুরু করছি অনুষ্ঠান উত্তম সঙ্গ। আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল, উত্তম সঙ্গ ধারাবাহিক এই অনুষ্ঠানটিতে আমরা বিভিন্ন বিষয়বস্তুর উপরে আলোচনা করে এবং এই বিষয়বস্তুর আলোকে নিজেকে সংশোধন করার চেষ্টা ইনশাল্লাহ জারি থাকবে। আর আজকের বিষয় আমরা ইনশাল্লাহ যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে নেক আমল বৃদ্ধিকারীর সংস্পর্শ। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন আজকের বিষয়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদায় বিষয়গুলোকে নির্বাচন করা হয় এবং সেই বিষয়বস্তুর উপরে নির্ধারণ করে কোরআন ও হাদিস মুবারাকা থেকে বুজুর্গানের দিন থেকে কিছু উক্তি সংগ্রহ করে আপনাদের মাঝে উপস্থাপন করা হয়, যাতে করে আমাদের মধ্যে কিছু পরিবর্তন আসুক। আমরা যাতে করে উত্তম সঙ্গ নির্বাচন করার জন্য আমাদের কি ধারণা থাকা উচিত, নির্দেশনা থাকা উচিত, তা মেনে চলে নিজেকে পরিবর্তন করার সেই মন মানসিকতা সৃষ্টি করতে হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আসুন তার পূর্বে একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করেন, তোমরা যেখানে থাকো আমার উপর দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ শরীফ পাঠ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ যে বিষয়টি নেওয়া হয়েছে নেক আমল বৃদ্ধিকারীর সংস্পর্শ। মনের মধ্যে একটি এমন চিন্তা জাগে যে নিজেকে পরিবর্তন করব, আজ থেকে ভালো হয়ে যাব, আজ থেকে সুন্দর মতো চলবো, নেকির কাজ করব বা সুন্দর এমন জীবনযাপন করব যা দেখে আমার পরিবারের লোক, সমাজের লোক এবং বন্ধু বান্ধব সবাই আমাকে ভালো মনের মানুষ, উত্তম চরিত্রের মানুষ এটা বলে আহ্বান করবে। কিন্তু আমাদের সেটি চেষ্টা করলেও হওয়াটা অসম্ভব হয়ে যায়, কারণ নেক আমল বৃদ্ধিকারীর সংস্পর্শ না পাওয়ার কারণে। উত্তম সঙ্গ অনুষ্ঠানে আজকে এই বিষয়বস্তুর উপরে আলোচনা করা হবে। আমরা প্রত্যেকেই চাই পরিবর্তন হতে, নিজেকে ভালো রাখতে বা ভালো কিছু করার জন্য। তো আমরা ভালো কিছু করার জন্য একটা ভালো সংস্পর্শ আমাদের প্রয়োজন হয়, কারণ আপনি যতই ভালো করতে চান না কেন, যদি আপনার সংস্পর্শ, আপনার চলাফেরা যদি এমন ব্যক্তির সাথে হয়ে যায় যার মধ্যে কোনো ভালো কিছুই দেখা যাচ্ছে না, বা আখিরাতের ব্যাপারে চিন্তাভাবনার কোনো তার কাছে হুঁশ নেই, তাকে আপনি কোনো ভালো কাজের মধ্যে পাচ্ছেন না, ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে এগুলোতে উদাসীন দেখা যাচ্ছে, তাহলে নিজেকে পরিবর্তন করতে চাইলেও পরিবর্তন আসবে না। আমরা ভালো কাজ সম্পাদনকারীকে পছন্দ করি, কিন্তু পছন্দ করা এক, আর পছন্দনীয় ব্যক্তির সাথে নিজেকে জড়ানো, তার সংস্পর্শ ইখতিয়ার করা, তার সাথে উঠা বসা চলাফেরা করার মতো মন মানসিকতা আমাদের তৈরি হয় না, যার ধরুন আমরা কখনো নিজেকে পরিবর্তন করতে পারি না। জি হ্যাঁ, আমাদেরকে ওই ব্যক্তিদের সাথে চলাফেরা করা উচিত যাদের মাধ্যমে আমি কিছুটা নেকি করতে পারবো এবং নেকির পথে চলতে পারবো, নেক কাজে আমাকে উৎসাহ দিবে, গুনাহ থেকে বাঁচতে পারবো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, চিন্তা করুন, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে শুধু দুনিয়া করব তাই নয়। চিন্তা করুন কাল কিয়ামতের দিনের কথা, যে কিয়ামতের দিন আমাকে আপনাকে হিসাব দিতে হবে। এই দুনিয়া কাল কিয়ামতের দিন আমার বিপক্ষে হবে। দুনিয়াতে কাল কিয়ামতের দিন এমন একটা সংস্পর্শহীন নেক ব্যক্তি ছাড়া আপনি দুনিয়াতে যখন চলাফেরা করবেন, কোনো আমলই করছেন না বা কোনো সংস্পর্শকে আপনি ইখতিয়ার করছেন না যাতে করে তার কাছ থেকে কিছু শিখতে পারেন, তাহলে কাল কিয়ামতের দিন আপনার জন্য, আমার জন্য অনেক বড় একটি বিপদের সম্মুখীন হতে হবে, আযাবের জন্য নিজেকে হয়তো তৈরি করতে হতে পারে। কেননা আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন প্রত্যেকটা বিষয়ের হিসাব নিবে, এবং আপনি আমি যদিও বাঁচার জন্য কিছু বলি, সেদিন কিন্তু সাক্ষী দিবে আমার চোখ, কান, হাত, পা, জিহ্বা। বিপক্ষে সাক্ষী তো দেওয়ার মতো অনেক কিছু আছে,
যে চোখ বলবে আমি জেনা দেখেছি, কান বলবে আমি গীবত শুনেছি, মুখ বলবে আমি অশ্লীল কথা বলেছি, হাত বলবে আমি অশ্লীল জায়গায় আমার হাতটাকে সামনের দিকে অগ্রসর করেছি, পা বলবে আমি গুনাহের জায়গায় হেঁটে হেঁটে গিয়েছি। এমন প্রত্যেক কৃতকর্মের জন্য সাক্ষী আমার নিজের শরীর হয়ে যাবে। কিন্তু ভালো কিছুই তো আছে। হয়তো এমন হতে পারে যে আপনার পক্ষে সাক্ষী দিবে, পা বলবে হে আল্লাহ, সে মুসাফির হয়েছিল আল্লাহর রাস্তায়, সে দ্বীনের খেদমত করেছিল। হাত বলবে হে আল্লাহ, সে আল্লাহর রাস্তায় দান করেছিল, নেকির কাজ করেছিল। প্রিয় ইসলামীরা, চোখে কুরআনুল কারীম পড়বেন, চোখে দেখবেন, বিভিন্ন কিতাবাদি পড়বেন, স্টাডি করবেন, ইলমে দিন অর্জন করবেন। চোখ সাক্ষ্য দিবে আল্লাহ তোমার দিনের জন্য ইলমে দিন অর্জন করেছে, দিন শিকার জন্য। কান বলবে এ আল্লাহ, সে আজান শুনেছিল, সে নাতে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনেছিল, কুরআনের বাণী শুনেছিল, হাদিসে মুবারাকা শুনেছিল, বুজুর্গানের দিনদের বয়ান শুনেছিল এবং নিজেকে চলার জন্য, ওইভাবে চলার জন্য প্রস্তুত হয়েছিল। মুখও বলবে হে আল্লাহ, সে কুরআনুল কারীম পড়েছে, সে মানুষকে নেকের দাওয়াত দিয়েছে, নেক কাজ করেছে। তো প্রিয় ইসলামীর এই জবান দিয়ে আমরা সারাক্ষণ হয়তো ঠাট্টা মশকরা, বেহেপানা, গান বাজনা এগুলোর মধ্যে নিজেকে লিপ্ত রেখেছি। এগুলো আমাকে শুধু আমার গুনাহের বোঝাটাকে ভারী করছে। যদি আমরা এমন ব্যক্তির সংস্পর্শ নিতাম যাদের সংস্পর্শ নিলেই আমি কিছু নেক আমল করতে পারতাম, যার মাধ্যমে নেক আমলকে ভারী করতে পারতাম, বৃদ্ধি করতে পারতাম, তাহলে সেটা আমার জন্য দুনিয়াতে এবং আখিরাতে সব জায়গায় নাজাতের মাধ্যম হয়ে যেত। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একবার চিন্তা করুন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গ গ্রহণ করো। যারা নেককার তারা সবসময় সত্য কথা বলে, আর সত্য কথা বলাই তো আপনার কলবের মধ্যে পরিবর্তন আসা। সত্য কথা বলতে পারা এটা অনেক বড় নেকির কাজ, সতের কাজ, সৎপুণ্য সওয়াবের কাজ। কারণ মিথ্যা বলতে আপনার সাহস লাগে না, কিন্তু সত্য বলতে সাহস লাগে। সত্য কথা আপনাকে সবসময় হতে পারে দুনিয়ার প্রেক্ষাপটে যখন ভেজালের দ্বার দুয়ারে আপনি সত্য বলবেন, আপনার জন্য কিছুটা কষ্ট হতেই পারে, কিন্তু এই কষ্টটা তো আপনার জন্য পরীক্ষা। এই পরীক্ষা তো আপনাকে অংশগ্রহণ নিতে হবে। আর দুনিয়াতে আপনি পরীক্ষা ছাড়া আখিরাতের সারা জীবনের আজীবন মৃত্যুবিহীন একটা জান্নাতের হকদার হবেন। তো এটার জন্য তো দুনিয়াতে আমাকে কিছু না কিছু কষ্ট করতেই হবে। আর আপনি যদি বলেন যে না, আমি সামান্য এই কষ্টটা করতে রাজি নই, দুনিয়ার ভোগ বিলাসিতার মধ্যে আমি নিজেকে ব্যস্ত রাখবো, তাহলে প্রিয় ইসলামী ভাইয়েরা, এটাই আপনার জন্য জান্নাত, এটাই আপনার জন্য নাজাত। এরপরে সারা জীবন আপনার জন্য হবে কাল আজাব। এখন চিন্তা করুন, আপনার বয়সের সমষ্টি 60 বছর, 50 বছর, 40 বছর, এরপরেই তো কবরে চলে যেতে হবে। এরপরে তো আমাকে মৃত্যুর কোলে ঢলে আমাকে সেই পর কালের জন্য পাড়ি দিতে হবে। তো ক্ষণস্থায়ী কষ্ট সহ্য করব, এখানে তো আপনাকে চুজ করার অপশন নেওয়ার এবং পরিবর্তন হওয়ার সুযোগ আছে। রুহু কবজ হয়ে যাওয়ার পরে আর নিজেকে পরিবর্তন, অপশন চেঞ্জ করার কোনো সুযোগ নেই। তো এখন সুযোগটাকে আপনি কাজে না লাগালে, সেই সুযোগটা আপনি পাওয়ার পর সেখানে আপনার পারফরমেন্স নয়, আপনার রেজাল্টের উপর আপনাকে বিচার করা হবে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সেজন্য বলবো, আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের হাদিসে মুবারাকা, হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে, সে কাদের সাথে মেলামেশা করছে দেখে নাও। মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে। এখন আপনার বন্ধু, আপনি যাকে নির্বাচন করছেন, সে কেমন, সে আপনার কেমন বন্ধু, আপনাকে কি সাজেস্ট করছে, আপনাকে কোন দিকে যাওয়ার সাজেস্ট করছে। তো প্রিয় ইসলামীদের এই চিন্তা ফিকির আপনাকে আমাকে রাখতে হবে। আর নিজেকে পরিবর্তন করার জন্য সবসময় এই ফিকিরের মধ্যে থাকতে হবে। আপনাকে আমাকে কখনো সামনে কি হচ্ছে বা আপনার জীবন যুদ্ধে আপনার সাথে সঙ্গী হতে কেউ হতে নাও পারে। আপনি রিজিকের তালাশ করছেন, কোনো বন্ধুকে তখন আপনি খুঁজবেন না, কারণ এটা আপনাকে একাই করতে হবে। আপনি আপনার বিশ্রাম দরকার, কোনো বন্ধুকে আপনি খুঁজবেন না, তখন আপনাকে বিশ্রাম নিতেই হবে।
আপনার খিদা লেগেছে, আপনি কোনো বন্ধুকে খুঁজবেন না যে একসাথে খাবো। আপনার খিদা লেগেছে, আপনি খেতে চলে যাবেন। তো প্রিয় ইসলামীরা, আপনার তো কবরের খবরও রাখতে হবে, আপনাকে অন্ধকার কবরে যেতে হবে। তো আপনি কেন অনেক সময় বন্ধু নির্বাচন করতে হয়, আপনার কেন বন্ধুর সাথে সম্পর্ক রাখতে হয় ভালো নিয়তের জন্য? তারপরেও আমরা বলি যে বন্ধু প্রয়োজন আছে, কিন্তু চিন্তা করুন সব কিছু তো একাই করতে হবে। সংস্পর্শ এটাও প্রয়োজন আছে, আবার সংস্পর্শের বাহানা দিয়ে আমরা নিজের নেক আমলকে ধূলিসাৎ করব, এমনটা কিন্তু নয়। আমাদেরকে সৎ বন্ধু ব্যবস্থা করতে হবে। না পেলে কি আমি নিজেকে নেককার বানাবো না, নিজেকে দিনদার বানাবো না? অবশ্যই নিজেকে দিনদার বানাতে হবে, নেককার বানাতে হবে, আল্লাহ তাআলাকে রাজি করতে হবে। তারপরও বন্ধুর সাহায্যটা এমন একটা জিনিস যে আপনাকে একটু সাহস যোগায়, আপনাকে পরিবর্তন করে। অনেকে আবার মায়ুস হয়ে যেতে পারেন যে আমার তো বন্ধু নেই, উত্তম বন্ধু নেই, আমি তো পরিবর্তন হতে চাচ্ছি, কিন্তু হব কিভাবে? আমার তো এমন কোনো বন্ধু পাচ্ছি না যার মাধ্যমে আমি পরিবর্তন হব। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, যার কোনো বন্ধু নেই তার জন্য কিতাব আছে, আপনি বেশি বেশি কিতাব স্টাডি করেন, পড়েন। আপনার যেগুলো ইলমে দিন অর্জন করার কিতাব রয়েছে সেগুলো পড়ুন। আপনি কুরআনুল কারীম কানজুল ঈমান থেকে আপনি আয়াত শ্রবণ করুন, আপনি তরজমা পড়ুন, তাফসির পড়ুন, ইনশাআল্লাহ সেটি একটা আপনার উত্তম বন্ধু। আর দুনিয়ার বন্ধুকে যদিও সে আপনাকে পরিবর্তন করতে পারেনি, আপনি তাকে পরিবর্তন করুন, চেষ্টা করুন, প্রচেষ্টা চালিয়ে যান। যেমন হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কি বলেন? তিনি বলতেন, আমি বদলে গিয়েছি শুধু সৎ লোকদের সংস্পর্শে এসে, তাদের এক মুহূর্তের সঙ্গ আমার বছরের আমল বাড়িয়ে দিয়েছে। তো প্রিয় ইসলামীরা, নেক সঙ্গ আমলকে উড়ন্ত গতিতে বাড়িয়ে দেয়। তো প্রিয় ইসলামীরা, এখন চিন্তা করুন, আপনি নিজেই কারো জন্য একটা নেক সঙ্গ হয়ে যান, নেক আমল বৃদ্ধিকারীর সংস্পর্শক আপনি হয়ে যান। আপনি কাউকে সংস্পর্শ দিন, আপনার সংস্পর্শে যেন পরিবর্তন আসে তার, সেই আপনি চিন্তা করুন, সেভাবে আপনি নিজেকে গড়ে তুলুন যাতে করে আপনার মাধ্যমে কেউ পরিবর্তন হয়। তাহলে প্রকৃত সফলতা আপনার মধ্যে আসবে। কেমন সফলতা? যে আপনি নিজেকেও পরিবর্তন করতে পারবেন, আর কাউকে বোঝানোর মাধ্যমে আপনি নিজেকেও ইস্তেকামত রাখতে পারবেন। সূরা কাহাফ আয়াত 28, আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা সকাল সন্ধ্যা আল্লাহকে স্মরণ করে তাদের সঙ্গে ধৈর্য ধরে থাকো। অনেক সময় দেখা যায় আপনার বন্ধু যেটা নেককার, দিনদার, মুত্তাকি, সে আপনাকে সবসময় নেকির কথা বলবে, আমলের কথা বলবে। তো হইতে পারে আপনার মধ্যে অলসতা এসে যেতে পারে, বিরক্ত এসে যেতে পারে, কিন্তু তাদের জন্য অনেক বড় একটা নসিহত যে যারা সকাল সন্ধ্যা আল্লাহর স্মরণ করে তাদের সঙ্গে ধৈর্য ধরে থাকো। ধৈর্য অনেক বড় একটা নিয়ামত। আপনি ধৈর্য ধরে থাকবেন তো নিজেকে পরিবর্তন করতে পারবেন। না হয়তো প্রিয় ইসলামী ভাইরা, দুনিয়া আপনাকে অধৈর্যে ফেলে দিবে, পরিবর্তন করার পরিবর্তে আপনাকে নাস্তানাবুদ করে দিবে। বাইহাকি শরীফের মধ্যে একটি হাদিসে মোবারক এভাবে উল্লেখ আছে, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নেক লোকদের সঙ্গে বসে তার মন আলোর মতো উজ্জ্বল হয়। চিন্তা করার বিষয়। এক বান্দা খুঁজে পাওয়া অনেক দোষর। অনেক ব্যক্তি আছে যাদেরকে খুঁজে পেতে আমাদের কষ্ট হয়। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী এমন একটা সুযোগ করে দিয়েছে যেখানে নেককার লোকদের প্রোডাকশন দেওয়ার আলহামদুলিল্লাহ মন মানসিকতা রাখে, দ্বীনি খিদমত করার মন মানসিকতা রাখে। দাওয়াত ইসলামীর সুবাসিত পরিবেশের মধ্যে এসে নিজেকে নেককার বানানো আর নেক আমল বৃদ্ধিকারী সংস্পর্শ আপনি সহজে পেয়ে যাবেন। এই সংস্পর্শ আপনাকে আল্লাহ তাআলার ইবাদত করার, রিয়াজত করার, নেকির কাজ করার মধ্যে সবসময় আপনাকে সজাগ দৃষ্টি রাখার এবং সবসময় উজ্জীবিত রাখার চেষ্টা করবে মুবাল্লিগগণ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এক যুবক তার কাছে এসে বলল, হুজুর, আমার আমল বাড়ে না। তিনি বললেন, যে লোকদের চোখ কান আল্লাহর জিকিরে ভিজে থাকে তাদের পাশে বসো, তাদের নীরবতা ও আল্লাহর দিকে ডেকে আনে, তাদের নীরবতাও আল্লাহর দিকে ডেকে নেয়। তো প্রিয় ইসলামীরা, আসলেই আমরা নিজের সময়টাকে আজকে বুজুর্গানে দিনদের কদমে দেওয়া, আমরা একেবারে ভুলে যাচ্ছি। আমরা শুধু দুনিয়ার মধ্যে কোথায় হাসি তামাশা হচ্ছে, কোথায় নাচ গান হচ্ছে, কোথায় ইভেন্টস হচ্ছে,
কোথায় দুনিয়াবি ইভেন্টসের মধ্যে মন মাতানো সকল মজার আনন্দগুলো হচ্ছে, আমরা সেখানে ঘন্টার পর ঘন্টা সময় দিই। অথচ ওখানে ঘন্টার পর ঘন্টা সময় দেওয়ার পরও যদি সময় শেষ হয়ে যায়, আমরা এটা নিয়ে হায় হতাশ করি, আফসোস করি। অথচ নেকির কাজে, যখন নেক কাজে আমরা সময় দিই, তখন অল্প কিছুক্ষণ বসার পর আমার লাগে আমি অনেক সময় অতিবাহিত করে ফেলেছি। আমার এখান থেকে চলে আসার, বের হয়ে যাওয়ার জন্য ছটফট করতে থাকি। তো প্রিয় ইসলামী ভাইরা, চিন্তা করুন তো, যেটা আপনার পরকালের সামানের জন্য কাজে দিবে, সেটাতে আমি নিজেকে ধৈর্যহারা হয়ে যাচ্ছি। আর যেটা আমাকে পরকালের আযাবের জন্য সময় দিচ্ছি, বা আযাব যে কারণে আমার হবে, সেটাকে আমি দিব্যি মজা নিয়ে নিচ্ছি। তো আমাকে পরিবর্তন করতে হবে নেক সংস্পর্শকারীর, যারা নেক আমল করে থাকেন তাদের সংস্পর্শ নিয়ে। তারা আপনাকে সঙ্গ দিবে, সময় দিবে, ভালোবাসা দিবে, আর তার মাধ্যমে আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নেককার লোকদের বৈঠকে যদি আপনি বসেন, আমল বেড়ে যাবে। জি, আপনার ইচ্ছা করবে, ইস আমি আরেকটু আমল যদি করতে পারতাম, আমি যদি আরেকটু নেক কাজ করতে পারতাম, আরেকটু নেকির কাজে যদি অংশগ্রহণ করতে পারতাম। সেজন্য প্রিয় ইসলামী ভাইরা, দুনিয়াতে যদি আমি নেক লোকদের বৈঠকের মর্যাদা না বুঝি, কালকে আমাদের দিন এই বিষয়ে আমাকে পস্তাতে হবে। আর সেই বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন সূরা মরিয়মের মধ্যে, সূরা মরিয়মের 39 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তার সারমর্ম অনেকটা এরকম, কানজুল ঈমান থেকে অনুবাদ, হাসরের দিনে আফসোস করবে কেন নেককারদের সঙ্গ নেয়নি। প্রিয় ইসলামী ভাইরা, এখন সময় আছে, সুযোগ আছে, আমরা বাস নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি। নিজেকে পরিবর্তন করে নিজের মধ্যে থেকে একটি আল্লাহ তাআলার জন্য আমাদের অন্তরে জায়গা তৈরি করি, আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের জন্য জায়গা তৈরি করি। আর আমরা এমন জায়গায় বসার চেষ্টা করি, নিয়ত করি, যে জায়গা আলহামদুলিল্লাহ আমাকে স্বস্তি দিবে, শান্তি দিবে। আর আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম তিরমিজি শরীফে এমন একটি জায়গার কথা বলেছেন, যে জায়গা আমাদেরকে আসলেই স্বস্তি দিবে। সেটা হচ্ছে যে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নেককারদের মজলিস হলো এমন বাগান যেখানে বসলে নেক আমল জন্ম নেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো ইজতিমাতে আপনি আসলেন, কোনো দার্সে আপনি বসলেন, কোনো কোর্সেসে আপনি করতে আসলেন, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এগুলোতে পরিপূর্ণ সহযোগিতা করে থাকে, সাপ্তাহিক স্তম্ভবার ইজতিমার আয়োজন করে থাকে, যার মাধ্যমে আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন। কোর্সেসের আয়োজন করে থাকে, যেটার মাধ্যমে নিজেকে সংশোধন করতে পারবেন। তো আলহামদুলিল্লাহ মসজিদে দরসও হয়ে থাকে। তো কেন লুপে নিচ্ছেন না এই সুযোগটা? এখন আপনাকে দাওয়াত ইসলামী সুযোগ দিচ্ছে, দাওয়াত ইসলামী আপনাকে আমাকে পরিবর্তন করার জন্য বাস ব্যবস্থা করে দিচ্ছে, আর সেই সুযোগটা আমি নিচ্ছি না। তো প্রিয় ইসলামী ভাইরা, আসুন নিজেকে পরিবর্তন করি, যেমন পরিবর্তনটা আমাদের করা দরকার। একজন নেককার বান্দা বলেন যে আমি শুধু আজকে তাদের মজলিসে ইজতেমায় বসে এমন কিছু আলোচনা শুনেছি, যেটা শোনার পরে তিনি বাইরে এসে বলতে লাগলেন যে আজ তাদের সংস্পর্শ আমাকে এমন আমলের শক্তি দিল যা আমি বছরের ইবাদতে পাইনি। দেখেছেন প্রিয় ইসলামী ভাইরা, অনেকে তো বছরকে বছর ইবাদত করে থাকেন, কিন্তু এমনও কিছু ইজতিমা আছে, সংস্পর্শ আছে, যাদের সঙ্গ আপনি নিলে আপনি বুঝতে পারবেন যে আমি বছরে যত ইবাদত করেছি তার স্বাদ তো আমি পাইনি। আজকে তার ইবাদত রিয়াজতের স্বাদ আমি মজলিসে এসে পাচ্ছি। মজলিস অনেক বড় একটা নিয়ামত, সংস্পর্শ অনেক বড় একটা নিয়ামত। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়ামতের গুরুত্ব বোঝার তৌফিক নসিব করুক। আজকের দিনে প্রিয় ইসলামী ভাইরা, ফিতনা ফাসাদের যুগে নিজেকে পরিবর্তন করার জন্য কতটুকু চেষ্টা আমাদের আছে? কেউ যদি আপনাকে পরিবর্তন করে একটু চেষ্টা করে, আমরা তাকেও ইগনোর করতেছি, ডিনেই করতেছি। তো প্রিয় ইসলামী ভাইরা, আসুন পরিবর্তন করি, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি। ভালো সঙ্গ গুনাহ থেকে বাঁচায়, আমল বাড়ায়। সূরা নূরের 26 নং আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, পবিত্রতা একে অপরের যোগ্য। ভালো মানুষকেই টেনে আনে। তো প্রিয় ইসলামী ভাইরা, কখনো চিন্তা করেছেন কি একজন মানুষ আপনাকে ভালো পথে কেন টেনে আনছে? কারণ সে জানে, সে পড়েছে, সে শিখেছে, সে বুঝেছে যে আমি যদি কাউকে ভালো পথে কাউকে আহ্বান করে নিয়ে আসি,
তাহলে আল্লাহ তাআলা তার নেক আমলের বরকতে আমাকেও আলহামদুলিল্লাহ সওয়াব দান করবেন, আমিও এর সওয়াবের ভাগীদার হব এবং কাল কিয়ামতের দিন আমারও নাজাত হবে, পরিবর্তন হবে। তো প্রিয় ইসলামী ভাইরা, কেননা হাদিসে মুবারাকার মধ্যে তাবরানী শরীফের মধ্যে আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সৎসঙ্গ ঈমানকে বাড়ায়, মন্দ সঙ্গ ঈমানকে নষ্ট করে। তো প্রিয় ইসলামী ভাইরা, আসুন না আমরাও চেষ্টা করি আমাদের সঙ্গটাকে পরিবর্তন করার জন্য। আমাদের সঙ্গ আমাকে কি দিচ্ছে? বর্তমান সঙ্গ আপনাকে কি দিচ্ছে? আপনাকে গুনাহের মহল দিচ্ছে, আপনাকে বিভিন্ন ধরনের এমন পানীয় নেশা যেগুলো হারাম তা হাতে তুলে দিচ্ছে, এমন কোনো অপচয়ের জিনিস আপনাকে হাতে তুলে দিচ্ছে যা আপনার জন্য সময় নষ্ট, টাকা নষ্ট, জীবন নষ্ট। প্রিয় ইসলামীরা, আসুন আল্লাহ তাআলার বান্দা যারা নেককার কাজে, নেকির কাজে নিজেকে দায়েম কায়েম রেখেছেন তাদের পথে চলে আসুন, তাদের সংস্পর্শ ইখতিয়ার করুন। এক ব্যক্তি বদ অভ্যাসে ডুবেছিল, কিছুদিন হযরত জুনায়েদ রহমতুল্লাহ তাআলা আলাইহির পাশে যাতায়াত করতেই বদলে গেল। অর্থাৎ জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে যাতায়াত করতে করতে তার অলপ পাল্টে গেল, সে বদলে গেল। লোকেরা জিজ্ঞেস করলো, কি পরিবর্তন হলো তোমার এই জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে সংস্পর্শে গিয়ে? সে বলল, তার মুখের নূর দেখে আমার গুনাহ নিজে থেকেই লজ্জা পেত। সুবহানাল্লাহ। তার মুখের নূর দেখে আমার গুনাহ নিজে থেকেই লজ্জা পেত। প্রিয় ইসলাম, এবার দেখুন নেককার লোকদের চেহারা দেখলো নিজের প্রতি আফসোস হয়, নিজের প্রতি একটু সমবেদনা জানাতে পারি, অনুতপ্ত আসতে পারে যে আল্লাহ কি করছি আমি, গুনাহগার। তাদের চেহারার দিকেই দেখে বোঝা যায় তারা নাজাত, জান্নাতি, তারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, নেক আমলদার, সলিহিন। তাদের দেখলো গুনাহ লজ্জা পেয়ে যায়। কত সুন্দর একটি কথা বলেছেন। আর আমরা নিজেকে কতটুকু পরিবর্তন করার জন্য আমরা নেক সংস্পর্শ ইখতিয়ার করে নিচ্ছি। যদি নিয়ে না থাকি আজকে থেকে নিয়ত করে নিন ইনশাআল্লাহ আযজাওয়াজাল। প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরকে নেক সঙ্গ এই জন্য নিতে হবে যাদেরকে দেখে আমাদের ইবাদতের জজবা বাড়ে, ইবাদতের আগ্রহ বাড়ে। যেমন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা মায়েদায় ইরশাদ করেন, সৎ কাজ ও তাকওয়ায় একে অপরকে সাহায্য করো। সৎ কাজ ও তাকওয়ায় একে অপরকে সাহায্য করো। কিন্তু আল্লাহ তাআলার এই বাণীর উপর আমরা কতটুকু আমল করছি? না আমাদের মধ্যে তাকওয়া আছে, না সৎ কাজের অনুপ্রেরণা আছে। আমাদের মধ্যে শুধু আছে কিভাবে আমি অসৎ কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রেখে সুনাম ধন্যভাবে নিজেকে পরিচালনা করতে পারি, অথবা আমি কিছু মিথ্যা বলে কেমন বাহবা পেতে পারি। প্রিয় ইসলামীরা, এগুলোই তাকওয়া, ভয় আল্লাহ তাআলার আমাদের কাছে নেই, খোদাভীতি নেই, বা গুনাহ করে ফেলছে, আল্লাহ নারাজ হচ্ছে, এমন ভয় আমাদের মধ্যে নেই। এগুলো আনবে আপনার যারা নেক আমল বৃদ্ধিকারী সংস্পর্শ যাদের ইখতিয়ার করবেন আপনি, তাদের মাধ্যমে আপনার আমার পরিবর্তন আসবে, আমরা পরিবর্তন হতে পারবো। প্রিয় ইসলামীরা, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, যে ব্যক্তি নিজেকে নেক আমলে দুর্বল মনে করে সে নেক লোকদের সঙ্গ নিক, কারণ তাদের সঙ্গ শক্তি দেয়। আর কত আলহামদুলিল্লাহ প্রিয় ইসলামীরা, দেখুন নেককার সংস্পর্শদের নেকির কথা আলহামদুলিল্লাহ আপনিও শুনছেন, আমিও শুনছি। আমাদের মধ্যে শুধু পরিবর্তন আনার দরকার। আমরা শুধু একটা পরিবর্তন আনি, নেককার সংস্পর্শ নিয়ে নিই। যারা নেক আমল বৃদ্ধিকারী সংস্পর্শ, এটা আমাদের জন্য বেশি দরকার। আপনি দেখুন কে আল্লাহকে ভয় করে, কে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের সুন্নতের উপর আমল করে, আদব নিয়ে কথা বলে, আদবের সহিত আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের ভালোবাসা মহব্বত নিয়ে চলে, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের উপরে মহব্বত করে, সালাম পেশ করে। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের নায়েব যারা, আল্লাহর ওলিদের মাজারে গিয়ে যারা নিজেকে পরিবর্তন করার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আল্লাহর ওলিদেরকে দেখে যারা নিজেকে পরিবর্তন আনতে চায়, নিজের পরিবর্তন ওই আল্লাহর ওলিদের জীবনী ধারা করতে চায়, তো প্রিয় ইসলামীরা এমন সঙ্গকে ইখতিয়ার করুন ইনশাআল্লাহ আযজাওয়াজাল। আল্লাহ তাআলা আপনার আমার মধ্যে আমলিক পরিবর্তন এনে দিবেন। হযরত শামস তাবরিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, তিনি মজলিসে এমন পরিবেশ তৈরি করতেন
যে কেউ পাশে বসলে অশ্রু ঝরত, ইবাদতের আগ্রহ তৈরি হতো। এক সঙ্গী বলেন, তার পাশে বসা মানে ইমান রিচার্জ হয়ে যাওয়া, ইমান তরতাজা হয়ে যাওয়া, ইমান মধ্যে স্বতঃস্ফূর্তি তৈরি হওয়া। প্রিয় ইসলামীরা, সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আজকের দিনে আমাদের এই অবস্থা দাঁড়িয়েছে যে আমরা নিজেকে পরিবর্তনও করতে চাই না, পরিবর্তন করার স্থানে যেতেও চাই না। নেক সংস্পর্শ আমাকে কেউ দাওয়াত করলে তাকে আমরা ডিনেই করছি। তো প্রিয় ইসলামীরা, আজকে যদি আমার এই আলোচনা শুনে থাকেন, তাহলে চলুন খুঁজে বের করি নেককার লোক কারা, খুঁজে বের করি কাকে দেখলে আমার আল্লাহ তার রসুলের কথা মনে পড়ে, কার আমলগুলো দেখলে আমারও আমল করতে, কার ইলমে দিন অর্জন করা দেখলে আমারও ইলমে দিন অর্জন করতে আগ্রহ জাগে। আসুন তার সাথে সহযোগিতা নিই, তার সংস্পর্শে থাকি, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি, নিজেকে আল্লাহ তার রসুলের পথে দায়েম কায়েম রাখার জন্য শক্তভাবে একজন নেককার বন্ধুর হাতকে আমরা আঁকড়ে ধরি। ইনশাআল্লাহ এর মাধ্যমে পরিবর্তন আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিবর্তন হওয়ার এবং সেই পরিবর্তনের মাঝে আল্লাহকে খুঁজে পাওয়ার, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের সুন্নতের চর্চা করার তৌফিক নসিব করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সৎসঙ্গ অনুষ্ঠানটি দেখছিলেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকের বিষয় নেওয়া হয়েছে নেক আমল বৃদ্ধিকারীর সংস্পর্শ। আগামী পর্বে আবারও এই অনুষ্ঠানে কোন একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।